হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার পরিবারের সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এই দেখুন সকালে সবজিগুলো নিয়ে বসে পড়েছি। রান্না করব আজকে ফুলকপি আলু নিরামিষ তরকারি হবে। আর এখানে দেখুন উনুনটা ভালো করে পরিষ্কার করে দুটো উনুন ভালো করে লেপে দিয়েছি আর বাড়িঘর পরিষ্কার করে ফেলেছি। সার্ফে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এগুলো পরিষ্কার করে ধোবো। তো বন্ধুরা, এখন আমি একটু দোকানের দিকে যাচ্ছি। রান্না করতে গিয়ে দেখি সবজিগুলো কাটাকুটি করার পর তারপর দেখি না রসুন শেষ হয়ে গেছে। সেই জন্য আমি একটু দোকানের দিকে যাচ্ছি। আর মেয়ে তো স্কুলে চলে গেছে, আর আপনাদের দাদাভাই সেও তো কাজে চলে গেছে। এখন আমাকেই যেতে হবে। তো সেই জন্য আমি একটু দোকানের দিকে যাচ্ছি, এসে রান্না বসাবো। সবজিগুলো কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে আজকে আপনাদের দাদাভাই সবাই ভাইয়েরা খেতে আসবে বাড়িতে। তো সকালে নাস্তা খেয়ে গেছে, তো দুপুরে রান্না করব, দুপুরে বাড়িতে এসে খাবে। তো আমি এখন দোকানে এসে পড়েছি। তো দোকান থেকে রসুন নিয়ে আমি একটু মেডিসিন দোকানে যাব। তো আমার 2 দিন ধরে আমার শরীরে যা অবস্থা, ঠান্ডা লেগে নাক পুরো বন্ধ হয়ে গেছে, আর যা কাশি, গলাতে কফ। আপনারা তো ভয়েস দিচ্ছি, আপনারা তো ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমার ভয়েসগুলো কিভাবে যাচ্ছে। মানে শরীরটা ভীষণই খারাপ। তো তো এখানে দোকান থেকে কাকুর কাছ থেকে রসুন নিয়ে আমি আবার মেডিসিন দোকান থেকে আমার জন্য একটু মেডিসিন নিলাম, ঠান্ডা লাগার মেডিসিন। বন্ধুরা, এখানে ভাত বসিয়েছি আর এখানে ফুলকপি আলুর তরকারি রান্না করব। ফুলকপিটা ভালো করে ভাজছি, ভেজে ফেলছি। আমার ভাতটা ফুটে এসেছে, ভাতের ঢাকনাটা খুলে দেবো। তো বন্ধুরা, আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন সব রকম মশলা ভালো করে কষিয়ে সবজিগুলো তুলে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে ফেলছি। আর আমার ভয়েস দিতে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। আমি মানে ভয়েসটা ঠিকঠাকভাবে দিতে পারছি না, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমার ভাতটা ফুটে এসেছে, আর এখন সবজিটা ভালো করে কষিয়ে আমি জল ঢেলে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। তো বন্ধুরা, আমি পিঠেটা করার জন্য এখানে দেখুন আমি পরিমাণ মতো এখানে প্রথমে সুজি নিয়ে নিলাম। তো সুজি, ময়দা, চিনি দিয়ে একটা বেটার করব। তো এটাকে আমাদের এখানে আমরা বলি গুড় পিঠে বলি। তো আপনাদের ওখানে কে কী নামে এই পিঠেটাকে বলেন, তো কমেন্ট করে জানাবেন। তো আমি লাইভ ভিডিও করছিলাম, ওখানে একটা দিদিভাই এসে কমেন্ট করছিল যে এই পিঠেটাকে আমাদের এখানে মালপোয়া বলে। তো যাদের যেখানে যে নামে আপনারা ডেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তেলেপিঠেও বলি। তো এখানে পরিমাণ মতো ময়দা, সুজি নিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার গরম পানিটা করেছি, গরম পানি দিয়ে একটা মানে ভালোভাবে একটা স্মুথ বেটার করব। আর এখন দেখুন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তো যদিও এর আগে অনেকবার পিঠেটা করেছিলাম, অনেক ভালোই হয়েছিল। তো এবারে পিঠেটা অতটাও ভালো হয়নি। জানি না কেন ভালো হয়নি, কেন জানি না। সব কিছু তো পরিমাণ মতো দিয়েছি, কোনো কিছু হয়তো মিস্টেক হয়ে গেছে বা কিছু পরিমাণে কিছু কম বেশি হয়ে গেছে, যার জন্য পিঠেটা মানে অতটা ভালো হয়নি। তো বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটা দেখবেন না টেনে, লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি ব্যাটারটা করে ফেলেছি। দেখুন অনেকটা স্মুথ ব্যাটার হয়েছে। তো পিঠেটা খারাপ হয়েছে বলতে, টেস্টে ভালো হয়েছিল, কিন্তু পিঠের আকারগুলো ভালো হয়নি। আপনাদের দাদাভাই নারকেলটা ছাড়িয়ে ফেলছে। তো দরজা মুখে ওখানে বসে নারকেল ছাড়াচ্ছে। আমি বলছি তুমি বাইরে গিয়ে নারকেলটা ছাড়াও না, আর এখানে কার্পেটটা নষ্ট হয়ে যাবে। বলছে না কিছুই হবে না। তো বন্ধুরা, আমার ভয়েস দিতে এত অসুবিধা হচ্ছে কি বলবো, গলা তো একদম ভেঙে গেছে ঠান্ডা লেগে। আর আপনারা একটু অ্যাডজাস্ট করবেন। আমি অনেক হয়তো মানে কথার মধ্যে অনেক কিছু ভুলভাল বলে ফেলছি, কি বলবো, ভয়েস দিতে আমার কষ্ট হচ্ছে। আর 2 দিন ধরে তো আমি ভিডিও কিছু আপলোড দেইনি, আর ভিডিও আপলোড না দিলে চ্যানেলে মানে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। সেই জন্য কিছু করার নেই, ভিডিও আমাকে দিতে হবে যতই শরীর খারাপ হোক না কেন। সেই জন্য আজকে আমি বহুত মানে অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি।
অবশেষে দেখুন নারকেলটা আপনাদের দাদাভাই ছাড়িয়ে ফেললো, আর এখানে দেখুন অল্প পরিমাণে জল বেরিয়েছে, আর নারকেলটাও দেখুন কতটা নারকেলের মানে স্তরটা কতটা মোটা রয়েছে। তো বন্ধুরা এখন আমি নারকেলটা কুড়োতে বসে পড়েছি, আর আমার বেটারটা পিঠের বেটারটা তো করা রেডি হয়ে গেছে, খালি নারকেলটা কুড়িয়ে তারপর আমি পিঠেটা করতে যাব। তো বেটারটা আধা ঘন্টা মতো আমি রেস্টে রাখবো, যাতে পিঠেটা অনেক ভালো হয়, স্মুথ হয়। নারকেলটা দিলে পিঠেটা কিন্তু খেতে অনেক মজা লাগবে, বুঝছেন? গুড় পিঠেতে একটু নারকেল দিলে ভালো হয়, মজা হয়। এই এক ফাঁক দেবো, পুরোটা দেবো না, আর এক ফাঁক থাকবে। ওইটা আবার কি পিঠে হবে? ওটা আমি এমনি পিঠে করবো, সুজি দিয়ে যেরকম পিঠে করি, সকালে করবো সুজি পিঠে করবো। পিঠের জন্য একটাই যথেষ্ট। ওরা বোধহয় চলে এলো। কড়াইতে তেলটা গরম করছি ভালো করে, আর এখানে বেটারটা করে ফেলেছি। হ্যালো গাইস, দেখো কি অবস্থা, ঠান্ডা লেগে পুরো নাক পুরো একদম বন্ধ হয়ে গেছে, দুটো নাক নিঃশ্বাস নিতে পারছি না, এত পরিমাণে কষ্ট হচ্ছে কি বলবো। মানে সারা রাত তো ঘুমোতে পারিনি, এত পরিমাণে ঠান্ডা লেগেছে, নাক দুটো বন্ধ হয়ে গেছে, আর মাথা যন্ত্রণা, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে, কি করবো। এই দেখুন কম্বল গায়ে দিয়ে নিয়ে এখানে আমি দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। এই দেখুন একদম কম্বল মুড়ি দিয়ে বসে আছি, আর আপনাদের দাদাভাই এলো, এই যে বাজার নিয়ে এলো, আর চাল বস্তা ওখানে আছে, তো চাল নিয়ে এসেছে, আর কি কি বাজার নিয়ে এসেছে আপনাদের দেখাবো। আজকে নতুন পেঁয়াজের সাইজ, নতুন সবজি শসা নিয়ে এসছে, ভালো করেছে। এগুলো নরম হবে শসাগুলো। রসুন, পেঁয়াজ, রসুন না, হ্যাঁ বড় বড় আছে, পেঁয়াজ রসুন গুলো অনেক বড় আছে। মিষ্টি কুমড়ো না, অল্প করে তোমার একার মাপে। আচ্ছা ঠিক আছে। মাছ নিয়ে এসেছে না, মাছ কালকে নিয়ে আসবো। আচ্ছা, আলু গুলান খুব ছোট ছোট আলু নিয়ে এসেছি, দেখেছো? সবসময় বলো নেই এর ভেতরে পোকা বেরোবে, তুমি তো সবসময় বলো একবারে আলু নিয়ে আসো ছোট ছোট, এই দেখো। আর আর আলুর ভেতরে যদি পোকা বেরোয় তো দেখবে, তারপর তুমি পোকা শুনবে। বড় আলু, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বড় বড় পেঁয়াজ, একটা পেঁয়াজ একটা তরকারি দিয়ে দিলেই কাজ শেষ। ঠিক আছে, সেগুলো রাখো, আমি গোছাবো। এইসব গুছিয়ে দাও, গুছিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। আরে কুমড়োটা যে নিয়ে এলো, কুমড়োটা মিষ্টি হবে? হ্যাঁ মিষ্টি হবে, আমার মনে হচ্ছে মিষ্টি হবে, হবে মিষ্টি হবে মনে হচ্ছে।